আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, বর্তমান যে সময়টা, শীতের সবজি প্রায় শেষের দিকে, আর এই সময়টায় পেঁয়াজ আর রসুন এই দুটো জিনিস কিন্তু আমরা উঠাইনি এখনও, এগুলো মাটির নিচেই রয়েছে। আর যখন পেঁয়াজ ধরার সময় হয়, ঠিক ওই সময়টায় যে খাদ্যটা দিতে হয় আমার হাতে রয়েছে, এগুলো হচ্ছে ছাই। চুলো থেকে ছাই উঠিয়ে একদম ঠান্ডা করে নিয়ে তারপর খুব ভালো করে চেলে নিয়েছি, কারণ ছাইয়ের মধ্যে অনেক আবর্জনা থাকে, সেগুলো চেলে চুলে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপর আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে পেঁয়াজের গাছগুলোর উপরে দিয়ে একটু করে মাটিটা নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মাটির নিচেও একটু করে ঢুকে যায়। খুব সাবধানে বন্ধুরা এই কাজটা করতে হয়। আমাদের গাছগুলোতে যখন পেঁয়াজ ধরার সময় হয়ে গেছে, মাটির নিচে একটু একটু পেঁয়াজ দেখা যাচ্ছে, ঠিক ওই সময়টায় এই খাদ্যটা দিলে ভালো হয়। এই ছাই কিন্তু যেমন খাদ্যের কাজ করে গাছে, ঠিক তেমনি ফাঙ্গিসাইডেরও কাজ করে, কোনো পোকা টোকা হয় না। ছাই দেওয়াটা খুবই দরকার গাছগুলোতে। আমি আলুর গাছগুলোতেও দিয়েছি, আর পেঁয়াজ রসুন এগুলো গাছে দিচ্ছি আজকে। এখানে একটা গ্রো ব্যাগে আমি পেঁয়াজ লাগিয়েছি, উপর দিকে হাইটটা দেখুন অনেক লম্বা হয়েছে গাছগুলো। এটাতে দেয়া হয়ে গেছে, তারপরে আমি অন্য একটা গ্রো ব্যাগে চলে গেলাম। এখানে রয়েছে আরও একটা গ্রো ব্যাগ, দেখুন ফুল হয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। এই সময়টাই ছাই দিতে হয়। যখন ফুলটা হয়ে যায় তখন বুঝতে হয় যে মাটির নিচে পেঁয়াজ আসছে। এই যে দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি, এখানে নিচে একটা জায়গায় 3টা পেঁয়াজ এরকম দেখা যাচ্ছে। আর যেগুলো পাতা শুকিয়ে যায় সেগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হয়, কারণ শুকনো পাতাগুলো রেখে কোনো লাভ নেই, এগুলো শুধু শুধু আবর্জনা। আর পেঁয়াজের পাতা এমনিতে নষ্ট হয়ে যায়, তাই আমরা উঠিয়ে উঠিয়ে খেয়ে নেওয়াটাই ভালো। আর এক গ্লাসে করে আমি ডিসপোজাল গ্লাসে করে নিয়ে এসেছি এখানকার জন্য, এই গ্রো ব্যাগের জন্য আরও কিছুটা ছাই। এইভাবে করে মাটিটা একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি ছাইগুলো গ্রো ব্যাগের চারও পাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও এটা লাইক দিয়ে আমাকে সহায় করবেন। আর এই যে হচ্ছে পেঁয়াজের এই খাদ্যটা দেয়া আমার মোটামুটি শেষের পথে। পেঁয়াজ যখন উঠাবো, যখন গাছগুলো উপরের দিকে দেখা যাবে মরে গেছে, তখনই বুঝতে হবে পেঁয়াজ হয়ে গেছে। তাহলে এবার আসি, সবাই ভালো থাকুন।